এমনও মানুষ আছে সাইটে বাইটে ঘোরাফেরা করতেছে, বাড়িতে বলে আসছে ওয়াজে যাইতেছি, কিন্তু যাইয়া দেখেন দোকানের সামনে দাঁড়া। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে বইলা আসছে ওয়াজে যাইতেছি, কিন্তু ওয়াজে কি তারা আছে নাকি মেলার মধ্যে আছে? আর একটু জোরে বলেন না, কোথায় আছে? তো তারা কি জান্নাতের বাগানে ঢুকতে পারছেনি? বাজান, আপনি আমার তকদির কত ভালো, আল্লাহ হেদায়েত করে জান্নাতের বাগানে বসাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, শুধু ওই জান্নাতের বাগানে বসে থাকলে চলবে না, ওই জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের ফল তোমরা ভক্ষণ করতে হবে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান চিনতে পারলাম, জান্নাতের ফল আবার কোথায় পাইমু? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই জান্নাতের বাগানে বসে যখন তোমরা বক্তার সাথে হুজুরের সাথে যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিবা, এইগুলা এক একটা জান্নাতের ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সুবহানাল্লাহ কইবেন নাকি কালকে সকালে কইবেন? এখন কইবেন নাকি কালকে সকালে? ওয়াজ মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ এটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ওই জান্নাতের বাগানে বইলে লাভ আছে, লাভ আছে। কেমন লাভ? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবা, তোমার আমল নামার মধ্যে যে গুনাহ আছে, আমার আল্লাহ ওই গুনাহগুলা মাফ করে দিবে, এবং তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ নেক দান করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে বাবা, সবাই কিন্তু এই সওয়াব পাবে না, সবার গুনাহ মাফ হবে না। কাদের গুনাহ মাফ হবে? যারা পবিত্র অবস্থায় বসে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এখন এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, এত বক্তারা আসে, সারা রাত্র ভরে ওয়াজ শুনে, কিন্তু হেদায়েত নাই। আসেনি? কথা বলেন, আসেনি? আমি কইতাম নি বাবা, কেরে হেদায়েত নাই? কইতাম নি? বলেন তো, আল্লাহ পাক না না পাক? রাসূল, ওয়াজ মাহফিল, কুরআন, সুন্নাহ, আপনি কয়জনই কোন পাক আছেন? কয়জনে আজকে ওযু করছেন? এটা কি গানের আসর? কথা কয় না, এটা কি গানের আসর? মাথার টুপি কই? অনেকেরই তো টুপি নাই। কি বাজান, তাইলে হেদায়েতটা হবে কিভাবে? হেদায়েতটা কিভাবে হবে? কথা ঠিক আছে না? আপনারা কি রাগ করতেছেন? রাগ করিয়েন না বাবা, আসছেন তো কিছু শোনার জন্য। কথা কন না? আমরা কেন আসছি মাহফিলে? কিছু শোনার জন্য, কিছু নেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? রাগ করিয়েন না। যদিও কথাটা সত্য, কথাটা খারাপ লাগতে পারে, কথাটা হক। আল্লাহর হাবিব বলেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। যদিও তিতা হয়, ওই হক কথাটা যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে আপনি আমার জন্য উপকার না অপকার? উপকার। যেমন আমরা বাজারে গেলে একটা সবজি আনি, যে সবজিটার নাম হচ্ছে তিত করলা। চিনেন নি বাজান? আপনাদের দিকে কি বলে এটারে? করলাই নি বলে? আচ্ছা, এই করলাটা মিষ্টি লাগে না খাইলে? কথা কন না? মিষ্টি, তিতা, এটা খাইলে, আচ্ছা তিতা জিনিসটা কি মানুষ, তিতা জিনিস কি মানুষ খায়? কিন্তু এটা মানুষ খায় কেন? এটার মধ্যে উপকার আছে। কথা কয় না? এটার মধ্যে উপকার আসেনি? তিত করলা যদিও তিতা, এটা খাইলে উপকার আছে, এই জন্য মানুষ খায়, নতুবা তিতা জিনিস মানুষে খায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, হক কথাটা তিতা লাগতে পারে রে উম্মত, এই হক কথাটা যদি তোমার গলার মালা বানাইতে পারো, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাজানো, আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি, এই নবীর ভালোবাসা হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীকে যদি আল্লাহ না বানাইতো, আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য লৌহ কলম বানাইতো না। আমার আল্লাহ এক কথাই বলে দেই, লাউলা কালামা খলাকতুল আফলাক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, যদি আপনি নবীরে না বানাইতাম, আমি আল্লাহ সৃষ্টি জগতের কিচ্ছুই বানাইতাম না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে যদি ভালোবাসতে পারেন, ওই নবীর মহব্বত যদি অন্তরে রাখতে পারেন, আল্লাহকে যদি ভালোবাসতে পারেন, ঈমানটা যদি মজবুত করতে পারেন, আপনি আর সাধারণ কোনো ব্যক্তি থাকবেন না, আপনি আল্লাহর দরবারে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু যারা দুনিয়ার মধ্যে ছিল, ওলি আউলিয়ারা যারা দুনিয়ার মধ্যে ছিল, তা ওলি আউলিয়ারা কিন্তু সাধারণ কেউ না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা সাধারণ কেউ থাকে না, অসাধারণ হয়ে যায়। আর তাদের ব্যাপারে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনি উম্মতের তরানেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। আমার নবীজির ভালোবাসাই হচ্ছে ঈমান। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমি নবীর মহব্বত যার ভিতরে নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদার হতে গেলে সর্বপ্রথম শর্তই হচ্ছে আল্লাহর রাসূলের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে রাসূলের সাথে প্রেম করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাওয়ার, আল্লাহকে খুশি করার, আল্লাহকে রাজি করার পূর্ব শর্তই হচ্ছে আমার আপনার নূরের নবীর সাথে প্রেম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই নবীর সাথে যদি দুশমনি করেন, তাহলে আমার আল্লাহ খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ বেজার হয়ে যায়। তো আল্লাহকে যদি বেজার করেন, তাহলে এই জীবন দিয়ে কি হবে? কথা বলেন, কোনো লাভ আছে? এই নামাজ দিয়ে কোনো লাভ আছে? এই রোজা দিয়ে কোনো লাভ আছে? নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর কোনো সওয়াব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ঈমান ছাড়া কোনো আমলের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। যদি আপনার ঈমান না থাকে, যদি ঈমান যদি মজবুত না হয়, আপনি যতই আমল করেন না কেন, কোনো আমলের আপনাকে পার করার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক? ঈমান যদি থাকে, আল্লাহই তো বলছে ঈমানদারদের জন্য নামাজ। কথা বলেন, ঈমানদারদের জন্য রোজা, ঈমানদারদের জন্য হজ, যাকাত। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদাররা তারা পড়তে থাকবে, করতে থাকবে, করতে পারবে, কিন্তু আল্লাহ বলে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। তাদের কোনো সওয়াব নাই। যত ইবাদত বন্দেগী করুক না কেন, এগুলার কোনো সওয়াব। কথা বলেন, সওয়াব আছে? কোনো সওয়াব নাই। এই জন্য আগে ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা খুশি করছে, আল্লাহর রাসূলকে যারা খুশি করছে, তারা আর সাধারণ কেউ রয় নাই, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। একটু কথা বলেন না বাবা? আপনারা মানুষ তো অনেক, আপনারা যদি একটু কথা বলেন তাহলে আলোচনা করতে ভালো লাগবে। আর আপনারা যদি কথা না বলেন, এখনই যদি আপনারা ঘুমিয়ে যান, ঠান্ডা কি বেশি লাগতেছে নাকি বাবা? আশিকে রাসূলদের কোনো ঠান্ডা আছে? কথা বলেন, আছে? এখানে তো আমরা বেহেশতের বাগানে বসছি, এখানে তো ঠান্ডা থাকার কথা না। কথা বলেন না ঠিক কিনা? ঠান্ডা কার কার লাগতেছে? হাত তুলেন তো। ঠান্ডা নাই।
আলহামদুলিল্লাহ বলেন না? তো আমরা আসলে নবীর মহাব্বত নিয়ে বসে গেছি, তো নবীর ভালোবাসা নিয়ে বসে গেছি। নবীর ভালোবাসা যার অন্তরে আছে তার কাছে ঠান্ডা আইসা কি করবে? কথা বলেন না ঠিক কিনা? নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে জাহান্নাম পর্যন্ত তাদেরকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কোন আশিকের রাসূল ইমানদার আমি জাহান্নামের সাইডে দিয়েও নিও না, কারণ এর শরীরের বাতাস লাগলো আমি জাহান্নাম বন্ধ হয়ে যেতে হবে। আল্লাহু আকবার বলেন না? তাহলে ইমানদার হওয়ার দরকার আছে কিনা? আশিকের রাসূল হওয়ার দরকার আছে কিনা? আল্লাহকে যারা খুশি করছে তারা আল্লাহর ওলি হইছে, আল্লাহর বন্ধু হইছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর বন্ধু হইতে গেলে কি লাগবে? নামাজ। আগে ঈমান। আগে কি? ঈমান না নামাজ? ঈমান না আমল? আগে ঈমান। ঈমান যদি না থাকে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো সওয়াব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমি যেখানে যাই একটু ঈমানের কথা একটু বেশি বলি, কারণ ঈমানের কথা বলতে হবে, বলার দরকার। কারণ যত জায়গায় ওয়াজ মাহফিল হয় আমরা সুন্নিরা তো মনে করেন ঈমানের কথা বলি, বেশিরভাগ ওই বুঝছেন নি আমলের ওয়াজ করে, ঈমানের ওয়াজ তেমন একটা করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমানের ওয়াজ কেন করে না বলবো নি বাবা? ঈমানের ওয়াজ করতে গেলে কিন্তু আল্লাহর হাবিবের শান আসে। কথা কয় না? আসেনি? এই জন্য ঈমানের কিছু ওয়াজ দরকার। ঈমান ছাড়া যেহেতু আমলের কোনো দাম নাই, এই জন্য সুন্নিরা ঈমানের কথা কয়। কথা বলেন ঠিক কিনা? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তানগণ, সবার চাইতে আমরার নবীজি আপন। কথা বলতে হবে। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তানগণ, সবার চাইতে আমরার নবীজি আপন। ওরে জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্নাই রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়। কথা বলেন ঠিক কিনা? বাজানো এমন একটা বেহেশতের বাগানে বসে গেছেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, উম্মত রে, ও উম্মত, দুনিয়ার বাগানে তোমরা যখন বেহেশতের বাগান দেখবা তোমরা দেরি করিও না, বেহেশতের বাগানে বসে যাইও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমরা তো জানি মানুষ যখন মারা যাবে, ইন্তিকাল করবে, পরকালে গেলে না জান্নাত পাওয়া যাইতো, কিন্তু দুনিয়ার জান্নাতের বাগান কোনটা আমরা তো চিনি না। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, মিলাদে মুস্তাফা, কিয়ামে মুস্তাফা, ওলি আউলিয়াদের শানে আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হইয়া যায়। তাহলে আজকে আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে আছি, আমরা কোথায় আছি? আর একটু জোরে বলেন না বাবা, কোথায় আছি? বেহেশতের বাগানে। এমনও মানুষ আছে সাইটে বাইটে ঘোরাফেরা করতেছে, বাড়িতে বলে আসছে ওয়াজে যাইতেছি, কিন্তু যাইয়া দেখেন দোকানের সামনে দাঁড়া। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে বইলা আসছে ওয়াজে যাইতেছি, কিন্তু ওয়াজে কি তারা আছে নাকি মেলার মধ্যে আছে? আর একটু জোরে বলেন না, কোথায় আছে? তো তারা কি জান্নাতের বাগানে ঢুকতে পারছেনি? বাজান, আপনি আমার তকদির কত ভালো, আল্লাহ হেদায়েত করে জান্নাতের বাগানে বসাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, শুধু ওই জান্নাতের বাগানে বসে থাকলে চলবে না, ওই জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের ফল তোমরা ভক্ষণ করতে হবে।
সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান চিনতে পারলাম, জান্নাতের ফল আবার কোথায় পাইমু? আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ওই জান্নাতের বাগানে বসে যখন তোমরা বক্তার সাথে হুজুরের সাথে যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিবা, এইগুলা এক একটা জান্নাতের ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সুবহানাল্লাহ কইবেন নাকি কালকে সকালে কইবেন? এখন কইবেন নাকি কালকে সকালে? ওয়াজ মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ এটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীরা, ওই জান্নাতের বাগানে বইলে লাভ আছে, লাভ আছে। কেমন লাভ? আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ওই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবা, তোমার আমল নামার মধ্যে যে গুনাহ আছে আমার আল্লাহ ওই গুনাহগুলা মাফ করে দিবে, এবং তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ নেক দান করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে বাবা, সবাই কিন্তু এই সওয়াব পাবে না, সবার গুনাহ মাফ হবে না। কাদের গুনাহ মাফ হবে? যারা পবিত্র অবস্থায় বসে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এখন এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, এত বক্তারা আসে, সারা রাত্র ভরে ওয়াজ শুনে, কিন্তু হেদায়েত নাই। আসেনি? কথা বলেন আসেনি? আমি কইতাম নি বাবা কেরে হেদায়েত নাই? কইতাম নি? বলেন তো আল্লাহ পাক না না পাক? রাসূল, ওয়াজ মাহফিল, কুরআন, সুন্নাহ, আপনি কয়জনে কোন পাক আছেন? কয়জনে আজকে ওযু করছেন? এটা কি গানের আসর? কথা কয় না, এটা কি গানের আসর? মাথার টুপি কই? অনেকেরই তো টুপি নাই। কেউ বাজান, তাইলে হেদায়েতটা হবে কিভাবে? হেদায়েতটা কিভাবে হবে? কথা ঠিক আছে না? আপনারা কি রাগ করতেছেন? রাগ করিয়েন না বাবা, আসছেন তো কিছু শোনার জন্য। কথা কন না? আমরা কেন আসছি মাহফিলে? কিছু শোনার জন্য, কিছু নেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? রাগ করিয়েন না। যদিও কথাটা সত্য, কথাটা খারাপ লাগতে পারে, কথাটা হক। আল্লাহর হাবিব বলেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। যদিও তিতা হয়, ওই হক কথাটা যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে আপনি আমার জন্য উপকার না অপকার? উপকার। যেমন আমরা বাজারে গেলে একটা সবজি আনি, যে সবজিটার নাম হচ্ছে তিত করলা। চিনেননি বাজান? আপনাদের দিকে কি বলে এটারে? করলাই নি বলে? আচ্ছা, এই করলাটা মিষ্টি লাগে না খাইলে? কথা কন না? মিষ্টি, তিতা, এটা খাইলে আচ্ছা তিতা জিনিসটা কি মানুষ, তিতা জিনিস কি মানুষ খায়? কিন্তু এটা মানুষ খায় কেন? এটার মধ্যে উপকার আছে। কথা কয় না? এটার মধ্যে উপকার আসেনি? তিত করলা যদিও তিতা, এটা খাইলে উপকার আছে, এই জন্য মানুষ খায়, নতুবা তিতা জিনিস মানুষে খায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত, হক কথাটা তিতা লাগতে পারে রে উম্মত, এই হক কথাটা যদি তোমার গলার মালা বানাইতে পারো, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাজানো, আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি, এই নবীর ভালোবাসা হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যদি আল্লাহ না বানাইতো, আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য লৌহ কলম বানাইতো না। আমার আল্লাহ এক কথাই বলে দেই, লাউলা কালামা খলাকতুল আফলাক। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, যদি আপনি নবীরে না বানাইতাম, আমি আল্লাহ সৃষ্টি জগতের কিচ্ছুই বানাইতাম না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে যদি ভালোবাসতে পারেন, ওই নবীর মহব্বত যদি অন্তরে রাখতে পারেন, আল্লাহকে যদি ভালোবাসতে পারেন, ঈমানটা যদি মজবুত করতে পারেন, আপনি আর সাধারণ কোনো ব্যক্তি থাকবেন না, আপনি আল্লাহর দরবারে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু যারা দুনিয়ার মধ্যে ছিল, ওলি আউলিয়ারা যারা দুনিয়ার মধ্যে ছিল, তার ওলি আউলিয়ারা কিন্তু সাধারণ কেউ না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? তারা সাধারণ কেউ তাকে না, অসাধারণ হয়ে যায়। আর তাদের ব্যাপারে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, যারা আমার ওলি হইয়া যায়, বন্ধু হইয়া যায়, যারা আমার ওলি হইয়া যায়, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের পরকালেও কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দা বান্দিরা রে, যারা আমার ওলি হইয়া যায়, বন্ধু হইয়া যায়, তাদের সাথে দুশমনি করিও না, গুস্তাকি করিও না। কারণ তাদের সাথে যখন গুস্তাকি করবা, দুশমনি করবা, আমি আল্লাহ, আমি স্বয়ং আল্লাহ তোমার সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সাথে কেডা যুদ্ধ করবেন? আসেন নি কেউ? হাত তুলেন, কেডা কেডা করবেন? পারবেন নি? আল্লাহর ওলি যারা হইছে, তাদের সাথে গুস্তাকি করলে আমার আল্লাহ কি ছাড়বে না ধরবে? কথা বলেন না? মহাব্বতে ধরবে না? কথা বলেন না? ভালোবাসা ধরব? শক্ত ধরা ধরব বাজানো। এই জন্য যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হইতে গেলে কি লাগে? আল্লাহর ওলি হইতে গেলে আপনি ইমানের সহিত, ইমানটা মজবুত রাখতে হবে, ইমানের সহিত আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ করতে হবে, মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? আচ্ছা যাক, কথাই কথা আসে, আমরা কি মা বাবার খেদমত চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? কে কে চান? নারে তাকবীর, নারে রিসালাত। এতগুলা মানুষের তো অল্প আওয়াজ দিলে হবে না বাবা, একটু ইমানি মানে জজবা দেখিয়ে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই মা বাবার খেদমত চাই কিনা? মা বাবার খেদমতের দরকার আছে নি বাবা? আজকে এমনও সন্তান আছে, সুন্দরী নারী পাইয়া মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার দেখাশোনা করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা মা বাবার সাথে এমন ব্যবহার করবা যেন মা বাবা কষ্ট পেয়ে শব্দটাও যেন ব্যবহার না করে। কথা বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা মা বাবার খেদমত চাই না, চাই কিনা? কথা বলেন চাই কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? বাজানো, মা বাবার খেদমত এটা কেমন জিনিস? মা বাবার খেদমত এটা বিশাল বড় একটা সম্পদ। আপনি যখন আল্লাহর গোলামির করার পাশাপাশি, আল্লাহর গোলামি করার পাশাপাশি যখন আপনি মা বাবার খেদমত করবেন, আল্লাহর ওলি হইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আল্লাহর গোলামি করলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, মা বাবার খেদমত করলেন না, আপনার এই নামাজ রোজা কবুল হবে নি। কথা বলেন হবে? কোশ্চিন কালেও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত কইরা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, উনি কিন্তু সাধারণ কোন ওলি হই নাই, উনি মায়ের খেদমত করছে। কেমন ওলি হইছে দেখেন বাজানো। উনার মা অসুস্থ, ঘরের মধ্যে শোয়া। বাইজিদ বুস্তামি রাত্রের বেলায় পড়ালেখা করতেছে। হঠাৎ করে অসুস্থ মা ডাক দিয়া কই, বাইজিদ রে, ও বাইজিদ, আমি মার একটু পানি পিপাসা লাগছে, আমি মাকে তুমি একটু পানি খাওয়াও। সুবহানাল্লাহ বলেন।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গেলেন পানি আনার জন্য। যখন পানি আনতে গেল দেখতেছে পাত্রের মধ্যে পানি নাই। পানি না পাইয়া উনি চিন্তা করলো আমার মা পানি খাইতে চাইছে, এখন যদি আমার মারে পানি না খাওয়ায় আমার মার কলিজা মনে হয় শুকিয়ে আছে, আমার মাকে আমি পানি খাওয়াইতে হবে, নাইতোবা আমি সন্তানের কলিজা ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু সন্তান আছে যেগুলা মাকে বাবাকে পাগলের মতো ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এমনও সন্তান আছে রে বাবা মা বাবাকে পাগলের মতো ভালোবাসে, আবার এমনও সন্তান আছে মা বাবাকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো পাত্রের মধ্যে যেহেতু পানি নাই, আমি একটু পানির সন্ধানে বাহির হইয়া যাই। ওনারা এমন এক জায়গার মধ্যে বসবাস করত, আশেপাশে কোনো পানির ব্যবস্থা ছিল না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটু দূরে চলে গেলেন পানি আনার জন্য। দূরে গিয়া পানি আনতে আনতে মা যখন ঘুমিয়ে গেলেন, আয়েশা দেখতেছে মা ঘুমিয়ে গেল। চিন্তা করলো এখন আমার মাকে যদি আমি ডাক দেই আরামটা ব্যাঘাত ঘটবে, ঘুমটা ভেঙে যাবে। এখন যদি আমার মাকে ডাক দেই মার ঘুম তো ভেঙে যাবে, আমি মাকে কিভাবে ঘুম ভাঙ্গাই? আর পানি যদি আমি এখন মাকে না খাওয়াই, এটাও তো চিন্তা করতেছে। এখন চিন্তা করতেছে পানি যদি এখানে রেখে যাই, অথবা আমি যদি পানিটা না খাওয়াই, আমি যদি এখান থেকে চলে যাইয়া ঘুমায়া থাকি, আমার মা যদি ঘুম থেকে উঠে পানি চায় তখন তো মা পানি পাইব না, পানি খাইতে পারবো না। এই জন্য আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ বলেন। পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছে। রাত্র পার হয়ে গেছে, ফজরের আজানের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে মার ঘুম ভেঙে গেল। মা তাকায়া দেখতেছে বাইজিদ হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া কই, পুত্রে পুত, পানি কি তুমি নিয়ে আসছো? আমি মা মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম, তুমি পানি নিয়ে কি দাঁড়ায় রইছো নি? আল্লাহর ওলি বাইজিদ উত্তর দেয়, মা গো মা, ও মা, তুমি আমার কাছে সন্ধ্যা রাত্রিতে পানি চাইছো গো মা। ও মা, ঘরের মধ্যে আমি পানি খুঁজে পাই নাই। পানি আনার জন্য যখন আমি দূরে গেলাম, আনতে যাইয়া আয়েশা দেখি তুমি ঘুমিয়ে গেছো। ও মা, আমি চিন্তা করলাম এখন যদি তোমাকে আমি ডাক দেই তাহলে তোমার ঘুম ভেঙে যাবে, তোমার আরামটা নষ্ট হয়ে যাবে, এই জন্য তোমারে আমি ডাক দেই নাই গো মা। কিন্তু আবার চিন্তা করলাম যদি আমি এখানে পানি রাইখা অথবা পানি না খাওয়ায় আমি যদি যাইয়া শুইয়া থাকি, ঘুম থেকে যদি তুমি মধ্যরাত্রিতে উইটা যদি পানি চাও, পানিটা যদি আমি সাথে সাথে না দিতে পারি গো, আমি বাইজিদের তো বেয়াদবি হয়ে যাবে মাগো মা। এই জন্য আমি বাইজিদ পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছি। আমার মা যখন পানিটা চাইবো, আমি বাইজিদ যেন সঙ্গে সঙ্গে পানির গ্লাসটা দিতে পারি। মা এমন খুশি হইছে, মা খুশি হইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কই, মানিব ও মনিব, আল্লাহ আমার এই সন্তান বাইজিদ আমি মাকে খুব ভালোবাসে, আল্লাহ আমি মাকে খুব মহব্বত করে, তার ভালোবাসা দেখা আমি মা খুশি হয়ে গেছি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমার বাইজিদের প্রতি খুশি হইয়া যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা দোয়া করলে সন্তানের জন্য, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল করে কে? আরেকটু জোরে বলেন কে? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত যদি মা বাবার মনের মধ্যে কষ্ট দেউরে উম্মত, যদি মা বাবা তোমার জন্য বদদুয়া করে আল্লাহর দরবারে বদদুয়া কবুল হয়ে যায়, আর যদি তোমার জন্য সুদুয়া করে ওই সুদুয়াও তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত মা বাবাকে কোনো সময় কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আমার নবী কয়, ওই আমি করি নাই
করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সুবহানাল্লাহ। ওরে পিতার মুখেতে মাতার মুখেতে যে তুলে দে কানা, সে কানা পাই রব্বানা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান আমরা কি মা বাবার খেদমত চাই না না চাই? আরেকটু জোরে বলেন চাই কি না? বাজান অনুরোধ করি রে বাবা, অনুরোধ করি, মা বাবা যদি বেঁচে থাকে ওই মা বাবার সাথে বিয়াদবি করবেন না। মা বাবাকে আপনি মাথার মধ্যে রাখবেন, মনে রাখবেন মা বাবার স্থান হচ্ছে মাথায়। যদি আপনার সুন্দরী বিবি হয় আর অসুন্দরী বিবি হোক না কেন, যেরকম বিবি হোক না কেন, বিবিকে আপনি যেরকমই ভালোবাসেন না কেন, বিবি হচ্ছে বুকের জিনিস, মা হচ্ছে মাথার জিনিস। কথা বলেন ঠিক কিনা? বাজান অনুরোধ করি ওই বিবিকে বুক থেকে মাথার মধ্যে উঠাইবেন না। বুক থেকে মাথার মধ্যে যখন উঠাইবেন, এমনও নারী আছে দেখবেন স্ত্রীকে এমন লাই দিছে দেওয়ার কারণে উঠতে বসতে স্বামী জুতার বাড়ি খাওয়ান লাগে বউয়ের। কথা কই না? আছে না এরকম নারী? কথা বলেন আছে কি না? এরকম নারী আছে সমাজের মধ্যে, যে স্বামীরা আপনার নারীদের হাতে মানে শাস্তিও লাগে। কথা বলেন ঠিক কিনা? নারীরাও মনে করেন সুযোগ পাইছে, আপনি আমি সুযোগ দিলে তো তারা সুযোগ পাইবেই। কথা বলেন ঠিক কিনা? মা হচ্ছে মাতার জিনিস, মাকে সব সময় মাথায় রাখবেন। ওয়াজকুরুনি পাগলা, যদিও বেটার নাম পাগল হিসাবে জগতের মানুষ জানে, কিন্তু উনি ছিলেন একজন তাবিঈ। কথা বলেন ঠিক কিনা? উনি একজন তাবিঈ ছিলেন। উনি কেন পাগল হিসাবে পরিচিত হইলেন? উনি মার প্রতি, মার প্রেমে পাগল ছিলেন, নবীর প্রেমে পাগল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জগতের মানুষ ওনাকে পাগল বলে। আমরা তো মনে করি, এটা মনে হয় আমরা যে রাস্তাঘাটো বাজার হাটো যে পাগল দেখি, ল্যাংটা স্যাংটা চলা ফারা ফরা থাকে, এই পাগল বুঝি এই পাগল নাকি? কথা বলেন না? এই পাগল আর এই পাগল এক পাগল নাকি? ও তোমরা পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। কথা বলেন ঠিক কিনা? ওরে লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। আমার নবীর প্রেমে মজলো যারা, তারাই মাওলানা। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজান একটু গভীর মনোযোগ দেন। আমার দয়াল নবী ডাক দেয়া করুন, মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার খেদমত করবা, মা বাবাকে ভালোবাসবা। মার সাথে যদি বিয়াদবি করো রে, মা যদি মনের মধ্যে কষ্ট পায়, আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? মার মনে কষ্ট দেওয়া যাবে না। এমনও সন্তান আছে মুরিদ হইছে, পীরের বাড়িতে গুরু লয়া যায়, কিন্তু মার কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক্কানি আল্লাহর ওলি যারা রে, তারার দরবারে যখন যাইবেন, গুরু লয়া যান, হাদিয়া হিসাবে টাকা লয়া যান, আর যাই লয়া যান না কেন, ওই পীর সাহেব যদি জানে আপনার মা বাবা বেঁচে আছে, সর্বপ্রথমে জিজ্ঞাসা করব তোমার মা বাবা কেমন আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি ধরতে হইব, বাচ্চা ধরতে হইব। কথা বলেন ঠিক কিনা? এখন তো বাবা পীরের অভাব নাই, পীরের অভাব নাই, কিন্তু বাজান ও দুঃখের ব্যাপার, এগুলা বললে মনে কষ্ট নিয়েন না, হক কথাটা বলতেছি বাবা। এখন পীরের অভাব নাই, কিন্তু হক্কানি পীরের অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? তো জোরে বলেন না ঠিক কিনা? আরে আল্লামা রেজভী শাহ হুজুর পীর আসিল না? কথা কই না? কথা কইতেন না আপনারা? পীর আসিল কিনা? ওনারা কি করছে? সুন্নিয়তের জন্য, নবীর জন্য জীবনটা পর্যন্ত দেয়া দিছে। কথা বলেন না ঠিক কিনা? তাহলে পীর হইতো এরকম। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না।
দুনিয়ার লোভ লালসা ছিল না। তারা সর্বদাই আল্লাহর রাসূলকে কিভাবে খুশি করতে হয় এটা চিন্তা করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক্কানি পীরগুলা মুরিদানদেরকে ডাক দিয়া বলবো, তোমার মা বাবা কেমন আছে? মা বাবার দেখাশোনা করুনি, মা বাবার যত্ন নেওনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া কই, উম্মত, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ওই মা বাবার মনে যদি কষ্ট দাও, আমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? বাজান, বুখারীর বর্ণনা, সুন্দর একটা ঘটনা বলি। বুখারীর মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর ওলি জুরাইজ। আল্লাহর ওলি কি নাম? নাম তার হচ্ছে জুরাইজ। আল্লাহর ওলি জুরাইজ পাহাড়ের মধ্যে বসবাস করত। ওনার মা একটা রুমের মধ্যে থাকতো, উনি আরেকটা রুমের মধ্যে থাকতো। আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে, তাহাজ্জুদের মানে আপনার নফল ইবাদত করতেছে আর কি। নফল ইবাদতের মধ্যে দাঁড়িয়ে আছে, নফল ইবাদত করতেছে। ওই মুহূর্তে ওনার মা ডাকতেছে, জুরাইজ, ও বাবা জুরাইজ, ডাকতেছেন। কিন্তু জুরাইজ তো নামাজের মধ্যে দাঁড়া। কোথায় দাঁড়ায় রয়েছে? নামাজের মধ্যে যদি দাঁড়ায়, দুনিয়ার মানুষ ডাক দিলে নামাজ ভাঙ্গন যাইবনি। কথা বলেন না, ভাঙ্গন যাইবনি। কিন্তু নামাজও দাঁড়াইলে নবী যদি ডাক দেই, নামাজ ভাঙতো না, ভাঙ্গন লাগবো নি। নামাজ থেকে আমার নবীর ডাকে সাড়া দেওয়ার লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর নবী এমন এক নবী, নামাজের মধ্যে যদি দাঁড়ান, যদি মনে করেন যে নবী ডাক দিয়েছে, নামাজটা পড়ে জবাব দিব, তাইলে নামাজ হইতো না। জুরাইজের মা ডাক দেয়, জুরাইজ রে, ও বাবা জুরাইজ। কিন্তু জুরাইজ তো উত্তর দিতে পারে না, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, মা ডাকতেছে, নামাজ পড়তেছে। জুরাইজের নামাজ শেষ, কিন্তু মার ডাক আর নাই। আবার যখন কিছুক্ষণ অপেক্ষা করলো, মানি আবার ডাক দেয়, মা নিয়ে আবার ডাক দেয়। মা যদি ডাক দেয়, মার কাছে যাব, মার কথাটাকে শুনে তারপরে নামাজও দাঁড়ামো। তো কিছুক্ষণ অপেক্ষা করতেছে, ডাক যেহেতু দেয় না, আবার নামাজে দাঁড়াইছে। কই মনে হয় প্রয়োজন আর নাই। তো চিন্তা করলো, নামাজটা শেষ করে না, একবারে মার কাছে যাবো না। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, মা আবার ডাক দেয়, কিন্তু সারা শব্দ নাই। মার মনের মধ্যে কষ্ট লেগে গেছে, মার মনের মধ্যে কষ্ট লাগছে। দেখেন, আপনি যখন আল্লাহর ওলি হয়ে যাইবেন, আল্লাহর ওলি হইলেও, আল্লাহর নবীর সাহাবী হইলেও, মার সাথে যদি বেয়াদবি হয়, আল্লাহ ছাড় দিবে না। কথা বলেন না কেন? আল্লাহর নবীর সাহাবী আলকামা মরার সময় কালিমা মুখ দিয়া বাহির হয় না। ওনাকে ওনার স্ত্রী মানে মৃত্যু সজ্জায় কথা বলতে পারে না। দৌড়ায় এক সাহাবী আল্লাহর নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা সাকারাতের বিছানার মধ্যে, কিন্তু ওনার মুখ দিয়ে কালিমা বাহির হইতেছে না, আজরাইল রূহও নিতেছে না, কষ্ট চটপট চটপট করতেছে মৃত্যুর যন্ত্রণায়। আল্লাহর হাবিব আসছেন, আল্লাহর হাবিব আয়েশা দেখতেছে ঠিক চটপট চটপট করতেছে, আজরাইল পাশে আছে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইলকে দুনিয়ার মানুষ দেখো আর না দেখো, আমার নবী দেখতে পারে কিনা? দেখার ক্ষমতা দিছে কে? আরে জোরে বলেন না, দিছে কে? আলকামা মৃত্যুর শয্যায়, মৃত্যুর কষ্টে চটপট চটপট করতেছে, কিন্তু কালিমা বাহির হয় না। আজরাইল রূহও নেই না। আজরাইল রূহ নেও না কেন? ও ইয়া রাসূলুল্লাহ, রূহ নিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কেন? তুমি আপনি আপনার সাহাবীদেরকে জিজ্ঞেস করেন কেন? আমি বলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, উনার স্ত্রীকে ডাকলেন, আলকামার স্ত্রীকে ডাকলেন। ডাকায়া বলতেছে, কি ব্যাপার, তোমার স্বামী কেমন ছিল? বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী খুব ভালো ছিল, আমল ইবাদত বন্দেগীর মধ্যে সেরা ছিল। আপনি নবীকেও জানের চাইতে বেশি ভালোবাসতো, দরিদ্র মানুষগুলার পাশেও দাঁড়াইতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি ব্যাপার, তার মুখ দিয়া কেন কালিমা বাহির হয় না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলকামার মাকে ডাক দাও। আলকামার মাকে যখন ডাক দিলেন, মাকে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনার কাছে জানতে চাই আপনার সন্তান আলকামা কেমন ছিল। আলকামার মা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তান তো খুব ভালো ছিল, আমার সন্তান খুব পরহেজগার ছিল, নামাজি ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মা জানি আমার সন্তান ভালো ছিল। এবার আলকামার মাকে আমার নবী ডাক দিয়া কয়, মা গো মা, দুনিয়ার সবকিছু ভালো ছিল বুঝতে পারলাম, কিন্তু আলকামার ব্যবহার আপনি মার সাথে কেমন ছিল?
সুবহানাল্লাহ কয় না রে? আপনি মার সাথে আলকামার ব্যবহার কেমন ছিল? আলকামার মা কান্দা দিছে, কান্দা দিয়া ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুব ভালো ছিল, নামাজি ছিল, আপনি নবীকে ভালোবাসতো, আল্লাহর ইবাদত করত, গোলামি করত, কিন্তু একদিন বউয়ের কথা শুই না আমি মার কলিজায় কষ্ট দিছে। সুবহানাল্লাহ বলেন না? আমি মার কলিজায় কষ্ট দিছে গো। আমার নবী কই বুঝতে পারছি, এই জন্যই আজরাইল তার রুহু নেই না। সুবহানাল্লাহ। তার মুখ দিয়া এই জন্যই কালেমা বাহির হয় না। বাজানো, আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর সাথে উঠা বসা করছে, আল্লাহর রাসূলের সাথে উঠা বসা করছে, খানা খাইছে নবীজির সাথে, নবীজির সামনে বৈশা ওয়াজ শুনছে, নসিহত শুনছে, ওই সাহাবীর মুখ দিয়েও কালিমা বাহির হয় না মার সাথে বেয়াদবি করার কারণে। আর আপনি আমি কেডা? কেউ যদি মার সাথে গুস্তাকি করেন, বাবার সাথে যদি গুস্তাকি করেন, আপনি আমার জবান দিয়েও কালিমা বাহির হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী ডাক দিয়া কই মা গো মা, আমি বুঝতে পারছি গো মা, এই জন্যই কালিমা বাহির হয় না, কারণ আপনার সাথে বেয়াদবি হইছে। মা গো মা, আপনার সন্তানকে আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, আল্লাহ তার মুখ দিয়া কালিমা বাহির করবে না। সুবহানাল্লাহ বলেন। আলকামার মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার সবকিছু করতে পারবো, কিন্তু এই সন্তানকে আমি মাফ দিতে পারতাম না। সুবহানাল্লাহ বলতেন না? চিন্তা করেন মা কতটুকু কষ্ট পাইলে এই কথাটা বলতে পারে। অনেক কষ্ট পাইছে, এই জন্য আলকামার মা বলতেছে আমি মাফ দিতে পারতাম না। আল্লাহর নবী অনেক চেষ্টা করলেন কিন্তু বলে মাফ দিত না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা কিছু লাকড়ির ব্যবস্থা করো, সংক্ষিপ্ত বলতেছি, কিছু লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করলেন, লাকড়ির ব্যবস্থা করলেন। লাকড়ি যখন আনলেন, লাকড়ি আনার পরে আল্লাহর হাবিব বলতেছে আগুনের ব্যবস্থা করো। এখন এই মুহূর্তে আলকামাকে আমি আগুনে জ্বালিয়ে ফেলবো, কারণ সে তো মরার পরে এমনি যাবে জাহান্নামে, তার আমি এই মুহূর্তে আমি তারে আগুনে জ্বালিয়ে ফেলবো। তখন মার মনের মধ্যে মায়া লাগছে। সুবহানাল্লাহ। মায়ের মন তো, কথা বলেন না ঠিক কিনা? সন্তান যতই অপরাধ করো না কেন, যতই অপরাধ করো, মার কাছে যখন যাইবা, মা আমি বুঝি নাই গো মা, আমি তো আপনার ছেলে, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, ওই মার কলিজা সাথে সাথে নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করি বাবা, জীবনে যদি মার সাথে কোনো অপরাধ করে থাকেন, মাকে যদি ধমক দিয়া থাকেন, গালি দিয়া থাকেন, কষ্ট দিয়া থাকেন, আজকে ওয়াজ শেষে বাড়িতে যাইয়া মাটা যদি বেঁচে থাকে, মার কদমে দইরা মাফ চাইবেন। কথা বলেন ঠিক কিনা? মার কাছে ক্ষমা চাইলে কি লজ্জা লাগবে নি? কথা বলেন, লজ্জা লাগবো? মা যদি বেঁচে থাকে মার কাছে ক্ষমা চাইবেন। নতুবা এমনও বলা যায় না আপনার সাথে আপনি মাফ চাওয়ার আগে মা দুনিয়া থেকে বিদায় নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনিও দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। এই জন্য আজকে ওয়াজ থেকে বৈশা মনে মনে আল্লাহর কাছে সহি নিয়ত করেন যে আল্লাহ, এই ওয়াজ থেকে যদি বাড়িতে বাঁচাইয়া নিতে পারো, আমি মার কাছে ক্ষমা চাইমু। এই নিয়তটা যদি করতে পারেন, সহি নিয়ত যদি হয়, আল্লাহর হাবিব বলেন যদি নিয়ত সহি থাকে, নিয়তটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা অনুরোধ করব, মার কাছে ক্ষমা চাইবেন। মা কোনোদিনও আপনাকে মাফ না করে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাজানো, যখন আলকামার মা লাকড়িগুলা দেইকা, আগুন দেইকা যখন বই পায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিছি, মাফ করে দিছি কথাটা কইতে দেরি হইছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীজি শুনতেছে, আলকামার জবান দিয়া কালিমা বাহির হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য বাজান অনুরোধ করি, আল্লাহর ওলিও যদি হয়ে যান, মা বাবার সাথে বেয়াদবি চলবো নি? কথা বলেন চলবো? যে আমি তো ওলি হয়ে গেছি, এখন আর মা বাবা কেডা, আল্লাহই তো আছে, হইব? হবে না। ওই যে বলছিলাম জুরাইজ, মার ডাকে সাড়া দিতে পারে নাই। মা মনের মধ্যে কষ্ট পায়া কয়, আল্লাহ তুমি আমার এই জুরাইজকে বেশ্যা মহিলার দ্বারাতে অপমানিত না কইরা তারে তুমি দুনিয়া থেকে নিও না। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে কইতেন না নাউজুবিল্লাহ? দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সঙ্গে সঙ্গে বদদুয়াটা কবুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিছে।
আল্লাহ যখন কবুল করে নিছে, দুই একদিন পরেই দেখা যায় রাত্রের বেলা জুরাইজের দরজার মধ্যে আইসা এক মহিলা টুকা দিছে। এক মহিলা কি দিছে? টুকা দিছে। টুকা দিতেই দেখা যায় দরজা খুলছে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি। দরজা খুললেন, খোলার পরে দেখতেছে সুন্দরী একটা মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মাগো মা, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। বলতেছে জুরাইজ, ও জুরাইজ, আমি এই রাত্রির বেলা আপনার কাছে আসছি আপনাকে আনন্দ দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ, উনার ভিতরে তো আল্লাহর ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয়েছে তারা আল্লাহকে একমাত্র ভয় করে, দুনিয়ার আর কাউকে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার আর কাউকে ভয় করে না। আল্লাহর ওলি যারা হইয়া যায় তাদের ভিতরে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন কার? আমরাও ভয় করার দরকার কাকে? আরেকটু জোরে বলেন না কাকে? দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না, কথা বলেন করা যাবে? একমাত্র ভয় করব আল্লাহকে। আল্লাহর প্রতি ভয় রেখে ঈমান আকীদা মজবুত রেখে আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কয়, মাগো মা, আল্লাহর দোহাই লাগে গো মা, তুমি আমার এই জায়গা থেকে চলে যাও, আমার কানকা থেকে চলে যাও। তোমার সাথে যদি আমি অপকর্মের মধ্যে লিপ্ত হই, দুনিয়ার মানুষ না দেখতে পারে। এই মধ্য রজনীতে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, গাছপালা তরুলতা ঘুমিয়ে গেছে, পশু পাখি ঘুমিয়ে গেছে, কিন্তু এই সময়টা এমন একটা সময় আমার আল্লাহ এবং বান্দার সাথে প্রেমের কালেকশন লাগানোর সময়। সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে আমার আল্লাহ দুনিয়ার আকাশে আইসা ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা রে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা কে আছো আজকে আমার কাছে গুনাহ মাফ চাইবা? তোমরা এই ঘুম থেকে উঠে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করবো। তোমার ধন সম্পদের অভাব, তুমি আমার কাছে ধন সম্পদ চাও, আমি ধন সম্পদ দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা? শেষ রাত্রিতে আল্লাহর ওলি যারা তারা শেষ রাত্রিতে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে প্রেমের কালেকশন করে, মুরাকাবা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কয়, মাগো মা, দুনিয়ার মানুষ না দেখতে পারে গো মা, কিন্তু একজন দেখবো, বলেন তো তিনি কে? আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে গো মা, তোমার সাথে আমি এই অপকর্মের মধ্যে লিপ্ত হইতে পারবো না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। জুরাইজের মন গলাইতে পারে নাই, জুরাইজের সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হইতে পারে নাই। এই মহিলা চলে গেছে। এই মহিলা এখান থেকে যাইয়া পরের দিন এক রাকালের সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক রাকালের সাথে জিনা করছে। রাকালের সাথে জিনা করতেই তার পেটের ভিতরে বাচ্চা দিয়ে দিছে কে? আরেকটু জোরে বলেন কে? তার পেটের ভিতরে আমার আল্লাহ বাচ্চা দিয়ে দিছে। আস্তে আস্তে যখন পেট বড় হইতে শুরু হইছে, আস্তে আস্তে যখন পেট বড় হইতে শুরু হইছে, জগতের মানুষরা বলতে শুরু করছে, কি গো, তোমার তো বিয়া হয় নাই, তোমার পেট কেন বড়? তোমাকে তো দেখতে গর্ভবতী দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যখন একটা মেয়ের বিয়া হয় নাই, যদি পেট বড় হয়, সমাজের মানুষকে এটাকে ভালো করে দেখবে না খারাপ চোখে দেখবে? কথা বলেন, খারাপ চোখে দেখবে কিনা? জগতের মানুষ বলতে শুরু করছে, কি গো, তোমার তো বিয়া হয় নাই, তোমার পেটের মধ্যে বাচ্চা কিসের, তোমার পেট বড় কেন? তখন উনি, এই মহিলাটা চিন্তা করলো, রাকালের কথা বলবো না, আমি জুরাইজকে ফাঁসায়া দেই। নাউজুবিল্লাহ বলেন। জগতের মানুষকে বলতে শুরু করছে যে তোমরা যারে আল্লাহর ওলি বলো, তোমরা যাকে আল্লাহর ওলি মানো, ওই যে পাহাড়ের মধ্যে জুরাইজ বসবাস করে, সে তো আল্লাহর ওলি না, সে তো একটা বন্ড, সে তো একটা বন্ড, সে আমার সাথে মিলামেশা করছে, অবৈধ মিলামেশা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজের মানুষ একত্রিত হইয়া জুরাইজের দরগার মধ্যে হাজির, জুরাইজের দরগার মধ্যে হাজির হইয়া
জুরাইজের দরগার মধ্যে আক্রমণ শুরু করছে। এ বন্ড জুরাইজ, তোমাকে এতদিন আমরা আল্লাহর ওলি মনে করতাম, আমরা এতদিন তোমাকে পীর মনে করতাম, আল্লাহর ওলি মনে করে সম্মান করতাম, আজ থেকে আর তোমাকে সম্মান করব না, কারণ এই মহিলা বলেছে তুমি নাকি এই মহিলার সাথে অবৈধ মিলামেশা করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এমন কিছু আছে, হক্কানি আল্লাহর ওলি চিনে না, হক্কানি আল্লাহর ওলি না চিনা সবাইকে লাডুরি ভাবে বলে বন্ড। কথা বলেন না? সব দরবার, যত দরবার আছে সব হক্কানি দরবারদেরকে বলে, এবং বন্ড দরবার তো অবশ্যই আছে, আছে না? আছে, কিন্তু হক বন্ড মানে না চিনা সবাই একত্রিত বলে সবগুলা বন্ড। কফিরের দরবার নাকি বন্ড? নাউজুবিল্লাহ কইতেন না? আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে বাবা, এই বাংলার জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। এই বাংলার জমিনে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই। এই বাংলার জমিনে ইসলাম আনছে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন দরকার আছে কি নাই? আল্লাহর ওলিদের সাথে যদি দুশমনি করেন, আমার আল্লাহ পবিত্র হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আমার ওলিদের সাথে যারা দুশমনি করব, গুস্তাকি করব, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর ওলিদের সাথে দুশমনি চলবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর আসবে, আমি মাইক ছেড়ে দিব, আমার আলোচনা আমি গুছিয়ে ফেলতেছি, কারণ আমি বুঝতে পারতেছি যে কারণ আরো দুইজন আলেম আছে, আমরাও তো একটা বিবেক আছে, আমরা বুঝি যে কতক্ষণ সময় আমাকে দিলে আরো দুইজন আলেম আরো কতক্ষণ সময় আলোচনা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুরাইজ দুনিয়ার জগতের মানুষকে বলতে শুরু করছে, জগতের মানুষেরা রে, আল্লাহর দোহাই লাগে তোমরা এত বড় মিথ্যা অপবাদ আমারে দিও না। এই মহিলা মিথ্যা কথা বলতেছে, আমি মিথ্যাবাদী না, আমি এই মহিলার সাথে কোনো অবৈধ মিলামিশা করি নাই। তখন আল্লাহর ওলি জুরাইজকে জগতের মানুষরা বলতেছে প্রমাণ কি আছে? তোমার কোনো প্রমাণ আসেনি, কারণ একটা নারী যদি আপনার নামে যদি অপবাদ দেয়, ওই নারীর কিন্তু কোনো কোনো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, কারণ সে নিজেই সাক্ষী। সে নিজেই যদি বলে যে আপনি তাকে নষ্ট করছেন, আপনি তার সাথে অবৈধ মিলামেশা করছেন, তাহলে মনে করেন এটা এমনিতেই আপনার গলায় ফাঁসি লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো পুরুষ যেহেতু উনি বলতেছে যে আমি এরকমটা করি নাই, তখন জগতের মানুষ বলতেছে যে আপনার প্রমাণ কি? আপনি যে তার সাথে মিলামেশা করেন নাই, তার প্রমাণ কি আছে? তখন বলতেছে আমি কি প্রমাণ দেখামু? তখন উনি বলতেছে যে আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ ওই জগতের মানুষগুলাকে ডাক দিয়া কয় আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে ডাক দিয়া কই মাবুদ আল্লাহ, গোলামি করলে তো তোমার ওই করি, দুনিয়ার মানুষের তো গোলামি করি না, তোমার কুদরতি কদমে সেজদা দেই মনিব। আজকে আমি দুনিয়ার মানুষের কাছে অপমানিত হইতেছি, লাঞ্ছিত হইতেছি। আল্লাহ, আমার ইজ্জতের মালিক তুমি আল্লাহ, আমার জানমালের মালিক তুমি আল্লাহ। আজকে তুমি যদি আমার ইজ্জত হারায়া দাও, আমার ইজ্জত যদি তুমি না বাঁচাও, আল্লাহ তোমার দরবার যে এত কান্নাকাটি করলাম, তোমার যে এত গোলামি করলাম, এগুলার কি ফায়দা আছে? মনিব, আজকে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার ইজ্জতকে তুমি হেফাজত ফরমাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? বেয়াজ্জতির মালিক কে? আমার আল্লাহর দরবারে দোয়া কইরাম, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি জগতের মানুষেরা রে ডাক দিয়া কয় মানুষেরা রে, দুনিয়ার মধ্যে আমার কোনো সাক্ষী নাই, তবে এই মহিলার পেটের মধ্যে যে বাচ্চা আছে রে, এই মহিলার পেটের বাচ্চা দুনিয়াতে আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও, আমি প্রমাণ দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষরা সময় দিলেন। যখন ওই মহিলার বাচ্চা যখন প্রসব করলেন, যেদিন ওই মহিলার বাচ্চা প্রসব করছে, ওই দিন জুরাইজের দরবারে আবার আক্রমণ। ও জুরাইজ, তুমি বলছিলা প্রমাণ দেখাইবা, তোমার নাকি প্রমাণ আছে? মহিলার বাচ্চা তো দুনিয়ার মধ্যে আসছে, চলো দেখি তুমি কি প্রমাণ দেখাইবা। এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার বাড়িতে যাইয়া সমস্ত মানুষদেরকে নিয়ে যায়া
আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে জগতের মানুষেরা, দেখো আমি প্রমাণ করে দিব আমি যে এই পাপ কাজ করি নাই, আমি যে এই মহিলার সাথে এই নাফরমানির মধ্যে লিপ্ত হই নাই। বলতেছে কিভাবে প্রমাণ করবা? জগতের মানুষকে ডাক দিয়া কই, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার জমিনে আগমন করছে, ওই বাচ্চা যদি বলে মূলত তার বাবাকে তোমরা বিশ্বাস করবানি? আল্লাহর ওলিরা পারেনি? কথা বলেন না, পারেনি? কই এই যে মাত্র দুনিয়ার জমিনে বাচ্চাটা আসছে, ওই বাচ্চা যদি নিজে থেকেই বলে তার বাবাকে, তাহলে তোমরা বিশ্বাস করবানি? সবাই আশ্চর্য। কই আরে মাত্র আসছে বাচ্চা, এই বাচ্চা কথা কইব কিভাবে? আমি আমার আল্লাহ গোয়াইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ ওই শিশু বাচ্চার কাছে যাইয়া ডাক দিয়া কয়, এ বাবু, এই শিশু বাচ্চা, আল্লাহর হুকুমে তোমার জবানটা খুলো। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তার জবানটা খুলে দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবান খুলে দিলেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, তোমার বাবাকে? তখন বলতেছে আল্লাহর ওলি জুরাইজ, আমার বাবা নয়, আমার বাবা হচ্ছে একটা রাকাল। আমার মা অবৈধভাবে রাকালের সাথে মিলামেশা করছে, কিন্তু আল্লাহর ওলি জুরাইজের নামে মিথ্যা অপবাদ রটাইছে। জুরে বলেন নাউজুবিল্লাহ। এই বাচ্চা যখন কথা বলতে শুরু করছে, দুনিয়ার মানুষেরা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া দুনিয়ার মানুষেরা বিশ্বাস করতে রাজি হয়েছে। বিশ্বাস তো করাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? এটা তো আল্লাহর ডাইরেক্ট কুদরত, কথা বলেন না? আল্লাহর ডাইরেক্ট কুদরত, আল্লাহর ওলি জুরাইজের ডাইরেক্ট কারামত, কথা বলেন ঠিক কিনা? কারামাতুন আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন না, সত্য না মিথ্যা? আল্লাহর ওলি জুরাইজ যখন এই শিশু বাচ্চাকে প্রশ্ন করলেন, শিশু বাচ্চার জবান খুইলা ডাক দিয়া কই, জগতের মানুষেরা রে, এই জুরাইজের কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। এই আল্লাহর ওলি জুরাইজ পবিত্র আছে, উনার মন মানসিকতা ভালো। উনি আমার বাবা নয়, আমার বাবা হচ্ছে একটা রাকাল। আমার মা ওই রাকালের সাথে অবৈধ মিলামেশা করার ফল হচ্ছে আমি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ যার সাথে আছে, দুনিয়ার মানুষ তাকে অপমান করতে পারেনি। আরো জোরে বলেন না, পারেনি। কিন্তু আমার আল্লাহ এই খেলা খেলাইলেন কেন? এই ঘটনা ঘটাইলেন কেন? জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে জগতের মানুষেরা রে, যদি আল্লাহর ওলি হইয়া যাও আর যদি মার সাথে বিয়াদবি করো, আমি আল্লাহ কিন্তু সার দিতাম না। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য বলে, পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কথা বলেন ঠিক কিনা? কেউ বাজান আল্লাহ মার মনে কি কষ্ট দিবেন? কথা বলেন, কষ্ট দিবেন? কার কার মা বাপ বেঁচে আছে একটু হাত তুলে দাও। অনেকের মা বাবা নাই। দেখেন, যাদের মা বাবা নাই, আচ্ছা হাতটা একটু নামান। যাদের মা বাবা নাই আপনারা একটু হাতটা তুলেন। আপনাদের যে মা বাবা নাই, আপনাদের কি মনে কয় না যে আল্লাহ আমার মা বাবা যদি আজকে বেঁচে থাকতো? কথা কয় না? মনে চাই কি না? মা বাবা আজকে যাদের নাই, তারা বুঝতেছে যে মা বাবা না থাকার কেমন বেদনা। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলা না। দাঁত যাদের আছে এখন, তারা তো মনে করেন দাঁতের সিফাত যেটা দিয়া মানে যেটা ইচ্ছা এটা ভাঙতে পারেন। ওই দাঁত যখন একদিন পরে যাবে, তখন বুঝবেন যে দাঁতের কি মূল্য। এই দাঁতের মধ্যে কি দিলে কি ভাঙতেন, আর দাঁত যখন পরে যাবে তখন কিছুই ভাঙতে পারবেন না, খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তো দাঁত যাদের নাই তারা বুঝে দাঁতের কি মর্ম, আর মা বাপ যাদের নাই তারা বুঝে মা বাবা কেমন অমূল্য রত্ন। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাবা আছে, এই মা বাবার মতো নিয়ামত পাইয়া মা বাবাকে অবহেলা করতেছেন, মা বাবাকে অপমানিত করতেছেন। মা বাবা কিচ্ছু বললে রাগ উঠে যায়, মা বাবা একটা ফরমাইশ যদি 2-3 বার দেয় রেগে যান। না না না, ওই মা বাবার সাথে রাগ করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, মা বাবার সাথে এমন ব্যবহার করবা যেন এই ব্যবহারের দ্বারাতে তোমার মা বাবা কষ্ট পেয়ে যেন শব্দটা ব্যবহার না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবাকে যারা কষ্ট দিয়েছেন, অনুরোধ করুন, মা বাবা যাদের বেঁচে আছে যদি কষ্ট দিয়ে থাকেন, আজকে যায় মা বাবার কাছে মাফ চাইবেন। রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? আর একটু জোরে বলেন না, রাজি আছেন কিনা? এখন কইতেছেন জি রাজি, বাড়িতে যায় মনে মনে করবেন দূর দরকার নাই।
দরকার নাই কয়েসের অবহেলা যদি করেন, ওই যে আল্লাহর ওলি জুরাইজ, আল্লাহর ওলি হওয়া স্বার্থেও আল্লাহ তারে মুহূর্তের জন্য হইলেও অপমানিত করছে। তো কথা কয় না? পরে যদিও আল্লাহ তার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিছে, তার মর্যাদা আল্লাহ আবার ফিরাইয়া দিছে, কিন্তু মুহূর্তের জন্য হইলেও অপমানিত করছে। তো কথা বলেন ঠিক কিনা? মা বদদুয়া করছে, এই জন্য অপমানিত হয়েছে। এখন আপনি আমি যদি মার সাথে গুস্তাকি করি, মনে রাখবেন মার সাথে বিয়াদবি করলে এই দুনিয়ার জমিনে কোনো সময় আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে যদি বিয়াদবি করবেন, যত বড় লোকই হন না কেন, আপনি ধনী ব্যক্তি হন না কেন, আপনি টাকা পয়সা ধন সম্পদের আপনার অভাব নাই, কিন্তু এগুলোর মধ্যে কোনো আপনার শান্তি থাকবে না, খালি অশান্তি অনুভব করবেন। কথা বলেন ঠিক কিনা? আর মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে মহাব্বত কইরা যদি একটা রিক্সাওয়ালা হইয়া, দিন মজুর হইয়া, দিনে আনেন দিনে খান, ওইটার মধ্যে আল্লাহর রহমত আছে, শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে মহাব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। সুন্দরী বিবি আইনা, মা বাবাকে ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে মা বাবার স্থানে রাখতে হবে, নিজের বউকে বউয়ের জায়গায় রাখতে হবে। এমনও বউ আছে, এখন বউয়ের কথা রাখি গমু, বউরাও মনে করেন নিজের শ্বশুর শাশুড়িকে মানে পরের মতো মনে করে, নিজের মা বাপের মতো যদি মনে করত, তাহলে সংসারের মধ্যে এত যন্ত্রণা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন শাশুড়িও আছে, জল্লাদ মার্কা শাশুড়ি কিন্তু আছে। কথা কয় না? আছে না? আছে। এমনও জল্লাদ মার্কা শাশুড়ি আছে, বউরে কিন্তু আপনার মেয়ের মতো দেখে না। কথা কয় না? তো মা মার জায়গা থেকে ঠিক থাকতে হবে, শাশুড়ি শ্বশুর জায়গা থেকে ঠিক থাকতে হবে, বউ বউয়ের জায়গায় ঠিক থাকতে হবে, আপনি স্বামী স্বামীর জায়গায় ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই সব জায়গার মধ্যে ঠিক থাকতে হবে। যদি মনে করেন বউ যদি শাশুড়ি শ্বশুর শাশুড়িকে যদি নিজের মার মতো মনে না করতে পারে, তাহলে ওই সংসারের মধ্যে আপনার মানে যন্ত্রণা থাকবেই। কথা বলেন ঠিক কিনা? যে সংসারের মধ্যে শাশুড়ি শ্বশুর বউকে নিজের মেয়ের মতো মনে করতে পারে না, ওই সংসারের মধ্যেও জ্বালা যন্ত্রণা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরা স্যাক্রিফাইস করতে হবে। শ্বশুর শাশুড়ি যারা, তাদের মানে ছেলে সন্তানের বউকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বাবা মা বাবার খেদমত যেন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগ এবং তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আলোচনার আগে গুছিয়ে ফেলছি, আর যেহেতু হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রেখে তো আলোচনা করবো না, হুজুর আসলে ইনশাল্লাহ আমি মাইক ছেড়ে দেব। তবে আমরা কি মা বাবার খেদমত চাই কিনা? কথা বলেন চাই কিনা? আমরা আল্লাহর ওলিদের সহবতে থাকতে চাই কিনা? আরেকটু জোরে বলেন চাই কিনা? আল্লাহর ওলিদের সহবতে থাকবেন। আল্লাহর ওলি যারা, তারা মা বাবার খেদমত করে ওলি হয়েছে, মা বাবাকে চাইরা তারা আল্লাহর ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?